ক্লাস 11-এর সেমিস্টার 1 ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি পুরোটা। আজকে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা শেষ ক্লাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ, যেগুলো না জানলেই নয়। এবং আমরা পার্ট 1-এ প্রথম ক্লাসে কিন্তু এমসিকিউ দিয়েছিলাম। তো এই ভিডিওটার আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4-এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ওগুলো যদি তোমরা একবার করে দেখে নাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ সাজেশান এমসিকিউ, ঠিক আছে, সাজেশান এমসিকিউ এখান থেকে, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এইখানে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এর বাইরে কোনো রকম প্রশ্ন হবে না। সুতরাং তোমরা আমাদের সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটার শেষে তোমার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলো আমরা প্রথমে দেখব, প্রথমে যে সমস্ত জনকগুলো রয়েছে এখানে আমরা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসবেই আসবে। ভূগোলের জনক কি? ঠিক আছে, ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। ভূগোলের জনক হচ্ছে এরাটোস্থেনিস, কারণ ভূগোল শব্দটা প্রথম, বাংলা ভূগোল শব্দ এবং তার ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি শব্দটি প্রথম কিন্তু এরাটোস্থেনিস ব্যবহার করেছিলেন। তার জন্য এরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক। 2 নম্বর হচ্ছে ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয়? ভূগোলের প্রকৃত জনক বলা হয় হ্যাকাটিয়াসকে। ঠিক আছে, ভূগোলের প্রকৃত জনক বলা হয় হ্যাকাটিয়াসকে। 2 নম্বর হচ্ছে আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনককে, আধুনিক ভূগোলের জনক হলেন হামবোল্ট ও রিটার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আধুনিক ভূগোলের জনক হলো হামবোল্ট ও রিটার। কোশ্চেন নম্বর 4, ভারতীয় ভূগোলের জনককে? ভারতীয় ভূগোলের জনক হচ্ছে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় হচ্ছে ভারতীয় ভূগোলের জনক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এই প্রশ্ন দেখে তোমরা নিশ্চিত কমন পাবে। আমার এই বোর্ডে যত কোশ্চেন দেখছো, যে 10টা, 11টা, 12টা, এর মধ্যে থেকে নিশ্চিত তোমরা 100% শিওর থাকো কমন পাবে। সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয়? সমুদ্রবিদ্যার জনক হচ্ছে পসিডেনিয়াস। সমুদ্রবিদ্যার জনক হচ্ছে পসিডেনিয়াস, ঠিক আছে। কোশ্চেন নম্বর 6, ভূমিরূপবিদ্যার জনক কি? ভূমিরূপবিদ্যার জনক হচ্ছে হাটন। জেমস হটন হচ্ছে ভূমিরূপবিদ্যার জনক, ঠিক আছে। জেমস হটন হচ্ছে আমাদের ভূমিরূপবিদ্যার জনক। জীবভূগোলের জনক কাকে বলা হয়? জীবভূগোলের জনক বলা হয় A.R. ওয়ালেসকে, অর্থাৎ আলফ্রেড রাসেল ওয়ালেস। আলফ্রেড রাসেল ওয়ালেস বা A.R. ওয়ালেস হচ্ছে আমাদের জীবভূগোলের জনক। সাংস্কৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়? সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয় কার্ল ও শায়ারকে। সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয় কার্ল ও শায়ারকে। এবং কোশ্চেন নম্বর 9, মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দি লাব্লাস। মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দি লাব্লাস, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে নেবে। তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যাও, তাহলে 11-এর সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। এবং আমাদের অফলাইন অনলাইন ব্যাচ দুটোই আছে। যারা অনলাইন ব্যাচে পড়তে চাও তাদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমাদের অফলাইন ব্যাচে প্রতিটা বিষয় ধরে ধরে শেখানো হয়। তোরা যারা অনলাইন পড়তে চাইছো, অনলাইনের জন্য সুযোগ সুবিধা রয়েছে। অনলাইনে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস করাই, ঠিক আছে, সপ্তাহে 4 দিন ক্লাস করাই, এবং যেটা খুব সুন্দরভাবে প্রতিটা বিষয় আমরা সুন্দরভাবে বুঝিয়ে থাকি। এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, কারণ যেহেতু এবার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, তার জন্য। কোশ্চেন নম্বর 10, কসমোস গ্রন্থটি কার লেখা? কসমোস গ্রন্থটি কার লেখা? কসমোস গ্রন্থটি হামবোল্টের লেখা, ঠিক আছে। আর্টকুন্ডে, আর্টকুন্ডে, আর্টকুন্ডে গ্রন্থটি কার লেখা? আর্টকুন্ডে গ্রন্থটি হচ্ছে রিটারের লেখা। আর্টকুন্ডে গ্রন্থটি কাল রিটারের লেখা। কোশ্চেন নম্বর 12, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছে এরাটোস্থেনিস, ঠিক আছে। জিওগ্রাফি শব্দটি দেখো, কোশ্চেন নম্বর 12 নিচে লিখেছে একবারে, জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছে এরাটোস্থেনিস, ঠিক আছে। তার জন্য এই কোশ্চেনটা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে চাও, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, বা আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা আরও একবার দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমরা সিলেবাস ধরে শেষ করছি, প্রতিটা অধ্যায় আমরা একে ধাপে ধাপে যাচ্ছি, ঠিক আছে। এবং আমাদের অলরেডি ব্যাচ 1, আমাদের সিট সংখ্যা খুবই সীমিত। আমাদের প্রথম ব্যাচে 10 জন, দ্বিতীয় ব্যাচে 10 জন করে রাখবো আমাদের। তো প্রথম ব্যাচটা আমাদের ব্যাচ 1টা ফুলফিল হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটা আমরা অতি শীঘ্রই শুরু করছি, ঠিক আছে। তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে চাও, এবং আমরা খুব সুন্দরভাবে ক্লাস করিয়ে থাকি, প্র্যাকটিস সেশন থাকে,
এবং কনসেপ্ট বুঝিয়ে থাকি, কারণ এমসিকিউ কনসেপ্ট না থাকলে কিন্তু সমস্ত কিছুটা ক্লিয়ার করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবে না। অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।